থেকে সমাধান শুরু করি। এখানে যদি আমরা প্রথম প্রশ্নে দেখি, প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে নিচের কোনটি একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কি? একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক, তাকে বলা হয় একক ভেক্টর। অর্থাৎ সেই ভেক্টরে শুধুমাত্র দিক থাকবে, অর্থাৎ মান এক হয়ে যাবে, সেই ভেক্টরকে আমরা বলতে পারি একক ভেক্টর। আমরা যদি প্রথম ভেক্টরকে দেখি, এই ভেক্টরকে দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু এ ভেক্টর, এ ভেক্টরের মান এবং এ ভেক্টর। তাহলে আমরা এইটাকে একক ভেক্টর বলতে পারবো না। অর্থাৎ একক ভেক্টর হতে হলে একক ভেক্টরের যে মান থাকবে সেটা হতে হবে নিচে, এবং একক ভেক্টরের ক্ষেত্রে একক ভেক্টরের দিকটাকে হতে হবে উপরে। তাহলে এইটাকে আমরা একক ভেক্টর বলতে পারি না। তাহলে একক ভেক্টর আমরা কাকে বলতে পারি? যদি একক ভেক্টরে এ এর মান থাকে নিচে এবং এ এর দিকটা উপরে থাকে, বা এ ভেক্টর উপরে থাকে এবং এ ভেক্টরের মান নিচে থাকে, তখন আমরা সেটাকে একক ভেক্টর বলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অংশটাকে একক ভেক্টর বলতে পারতেছি না, অর্থাৎ ক নম্বর যে অপশন এটা একক ভেক্টর না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে উপরেও হচ্ছে একটা ভেক্টর, নিচেও হচ্ছে একটা ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরকে আমরা যদি পরস্পর ভাগ করি তাহলে এখানে কোনো ভেক্টর থাকে না, এটা একটা স্কেলার রাশি চলে আসতে পারে, কিন্তু কোনো ভেক্টর রাশি হয় হয় না। এই কারণে আমরা খ নম্বরকেও একক ভেক্টর বলতে পারি না। এখন আমরা গ নম্বরে দেখতে পাচ্ছি উপরে হচ্ছে একটা ভেক্টর এবং নিচে হচ্ছে সেই ভেক্টরের মান, অর্থাৎ আমরা তাহলে গ কে বলতে পারবো এটা একটা একক ভেক্টর। এখন হচ্ছে আমরা ঘকে কেন বলতে পারবো না? ঘকে আমরা বলতে পারবো না কারণ এখানে এর উপরে কোনো ক্যাপ চিহ্ন দেওয়া নাই। তো এজন্য আমরা এখানে এটাকে একক ভেক্টর বলতে পারবো না। আর যদি কোনো একটা ভেক্টর একক ভেক্টর হয় বা ভেক্টর হয়, তখন এর উপরে হচ্ছে ক্যাপ চিহ্ন দেওয়া হয় একক ভেক্টরের ক্ষেত্রে। তো সাধারণত এটা না দেওয়ার কারণে আমরা এটাকে একক ভেক্টর বলতে পারবো। তারপরে আমরা যদি ২ নাম্বার দেখি, তাহলে ২ নাম্বার হচ্ছে দুইটি সমান বলের লব্ধির মান। তাহলে আমাদের দুইটি বল থাকবে, সেই দুইটি বল থাকবে সমান, মান একটি বলের সমান। তাহলে এর লব্ধির মানও হবে যে কোনো একটি বলের সমান, অর্থাৎ আমাদের দুইটি বল এবং লব্ধি সবগুলা একই হবে। তখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে এইটা যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে যে এখানে যে লব্ধি থাকবে, লব্ধির মান এবং দুইটা বলের মান পরস্পর কি হবে? সমান হবে, একই হবে। তাহলে আমরা সাধারণ যে হচ্ছে লব্ধির সূত্র জানি, আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু কস থিটা। তাহলে এখানে আমরা পি এর মান, কিউ এর মান, এই দুইটা হচ্ছে বলের মান, এবং আর এর মান হচ্ছে লব্ধি, অর্থাৎ আমরা এই তিনটা একই ধরে নেব। তাহলে আমরা ধরে নিচ্ছি তিনটা হচ্ছে এক্স। তাহলে তিনটাই যদি এক্স হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু অল রুট এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ইন্টু এক্স, অর্থাৎ পি এর জন্য এক্স আসলো, কিউ এর জন্য এক্স আসলো। এখানে কিউ এর জন্য এক্স স্কোয়ার, পি স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার এবং কস থিটা। তাহলে এখানে আমরা বলতে পারি এই অল রুট যদি এই পাশে চলে আসে তখন এক্স স্কোয়ার হয়ে যায়, ইকুয়াল টু এখানে দুইটা এক্স, 2x স্কোয়ার প্লাস এখানে দুইটা এক্স, এক্স স্কোয়ার, এখানকার 2 এবং কস থিটা। তাহলে এই পাশে যে 2x স্কোয়ার আছে এইটাকে যদি আমরা এই পাশে আনি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার হয়ে যায়। তখন এখান থেকে একটা এক্স স্কোয়ার কমে গেলে হয়ে যাবে এক্স স্কোয়ার, ইকুয়াল টু আমরা লিখতে পারি 2x স্কোয়ার কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2x স্কোয়ার নিচে চলে আসলে এক্স স্কোয়ার ডিভাইডেড 2x স্কোয়ার, আর এই মাইনাসের জন্য এখানে একটা মাইনাস। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/2, কারণ এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কাটা চলে যাবে। তারপরে আমরা জানি কি কস থিটা যদি এই পাশে চলে আসে তখন হয়ে যাবে কজ ইনভার্স 1/2, এবং কজ ইনভার্স 1/2 ইকুয়াল টু আমরা জানি 120 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যদি দুইটি সমান মানের বলের লব্ধি এর মান যদি কোনো একটি বলের সমান হয়, অর্থাৎ দুইটা বল এবং লব্ধি তিনটাই যদি সমান হয়ে যায়, তখন এর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তারপরে আমরা দেখি এখানে বলা হচ্ছে পি ও কিউ এর স্থানাঙ্ক, অর্থাৎ পি এর স্থানাঙ্ক দেওয়া আছে 3, -2, 1, এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে 3, -4, 5, অর্থাৎ পি কিউ এর মান কত হবে? তাহলে আমাদের এবার পি কিউ এর মান বের করতে হবে। তাহলে পি কিউ এর মান বের করার জন্য আমাদের আগে প্রথমে পি কিউ ভেক্টরটা নির্ণয় করতে হবে। তাহলে পি কিউ ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ওখানে যে স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ককে যদি আমরা ভেক্টরে রূপান্তর করি, তাহলে আমাদের প্রথমে যে মানটা দেওয়া থাকে এটা সাধারণত এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর, এটাও এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর। অর্থাৎ এখানে
3i হবে, কারণ i হচ্ছে x অক্ষ বোঝানো হয়, y দ্বারা হচ্ছে j অক্ষ বোঝানো হয়, z দ্বারা কে অক্ষ বোঝানো হয়। তাহলে এখানে 3i মাইনাস 2j প্লাস 1k, এখানে 3i মাইনাস 4j প্লাস 5k। তাহলে এখানে p এর মান হচ্ছে এরকম ভাবে প্রকাশ করতে পারি, q এর মান সেম ভাবে প্রকাশ করতে পারি। তাহলে এখানে কি আসবে? এখানে p এর জন্য আসবে 3i মাইনাস 2j প্লাস k, কারণ সেখানে 1 ছিল। এখানে q হচ্ছে 3i মাইনাস 4j প্লাস 5k। তাহলে আমরা হচ্ছে এখন যদি pq ভেক্টর নির্ণয় করি, তাহলে আমাদের পরে যে ভেক্টর দেওয়া থাকে সেটা আগে চলে আসে, এবং প্রথমে যে ভেক্টর দেওয়া থাকে এটা পরে চলে আসে। তাহলে এখন দুইটা ভেক্টরকে আমরা যদি এখানে পরস্পর বিয়োগ করি, তাহলেই আমরা pq ভেক্টর পাবো। অর্থাৎ আমাদের যদি এখানে qp থাকতো, তাহলে আমরা লিখতাম প্রথমে p তারপরে q। তাহলে যেটা হচ্ছে পরে থাকবে তাকে আমাদের আগে লিখতে হবে। তাহলে এখন আমরা দুইটা ভেক্টরকে বসিয়ে যদি পরস্পর বিয়োগ করি, তাহলে আমরা পাবো মাইনাস 2j প্লাস 4k, কারণ 3i এবং এই পাশে 3i দুইটা কাটা চলে যায়। তারপরে হচ্ছে এখন আমাদের এইটা আসলো পিকিউ ভেক্টর, কিন্তু আমাদের বলছে যে পিকিউ ভেক্টরের মান নির্ণয় করতে। তাহলে পিকিউ ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করব? জে এর সহগ, আই এর সহগ এবং কি এর সহগ, এর উপরে স্কোয়ার এবং অল রুট। এখানে যেহেতু আই এর সহগ নাই, তাহলে আই এর সহগ নেওয়া লাগবে না। এখানে জে এর সহগ হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 এর উপরে স্কোয়ার। এখানে কে এর সহগ 4, 4 এর উপরে স্কোয়ার। তারপরে যে মানটা আসবে তাকে অল রুট দিতে হবে। তাহলে এইটা সমাধান করলে আসে √20। তাহলে এখানে আমাদের যে অ্যান্সার আসবে 3-এর, এটা হবে ক, অর্থাৎ √20। তারপরে এবার আমরা যদি 4 নাম্বার দেখি, 4 নাম্বার হচ্ছে এ ও বি ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে যদি। তাহলে এ ও বি যদি পরস্পরের উপরে লম্ব হয়, তাহলে কোন শর্ত মানবে? তাহলে এইটা যদি এরকম এ হয়, এটা যদি বি হয়, বা এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এখানে আমাদের পরস্পর লম্ব হলে আমাদের হচ্ছে কোন শর্ত মানবে? ক নাকি খ নাকি গ নাকি ঘ? তাহলে এগুলা যদি আমরা দেখি, এখন হচ্ছে এদিকে আমরা বলতেছি এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে দুইটা যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে এ ভেক্টর ইন ডট গুণ বি ভেক্টর ইকুয়াল টু 1। তাহলে যদি ডট গুণ থাকে, তখন আমরা যদি এইটার সূত্র ভাঙাই, তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টরের মান বি ভেক্টরের মান cos 90 ডিগ্রি। এটা হচ্ছে এ ডট বি ভেক্টরের সূত্র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ভেক্টরের মান বি ভেক্টর মান এবং cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি কি 0। তাহলে এই এ ডট বি এর মান চলে আসে 0, কিন্তু আমাদের হচ্ছে অপশনে দেওয়া ছিল 1। তাহলে এজন্য আমরা এটাকে বলবো ভুল। তারপরে হচ্ছে খ নম্বর। খ নম্বর হচ্ছে আমরা এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি এ এর মান বি এর মান সাইন 90 ডিগ্রি। আর আমাদের হচ্ছে অপশনে দেওয়া ছিল এ ক্রস বি ইকুয়াল টু 1 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এর মান চলে আসে 1, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল 1 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এজন্য এই পুরাটার মান আমরা 1 ধরে নেব। এখন এ এবং বি এর মান আমরা জানি না, এজন্য আমরা এই দুইটাকে 1 ধরে নিই। তাহলে এখানে পুরোটার মান চলে আসে 1। তাহলে এখানে আমাদের মান চলে আসবে 1, এবং আমাদের যেহেতু অপশনে 1 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই অপশনটা ভুল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্তেছি আমাদের হচ্ছে ক নম্বরে অলরেডি হচ্ছে এ ডট বি এর মান 0 আসছে। তাহলে এখানে এ ডট বি এর মান 0, তাহলে আমরা গ কে ঠিক বলতে পারবো। তারপরে আমরা যদি ঘতে দেখি, ঘতে আছে হচ্ছে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এখানে আমরা দেখতেছি এ ক্রস বি এর মান আসে 1, তাহলে এখানে দেওয়া আছে 0, তাহলে এই অপশনও ভুল। আচ্ছা, আমাদের হচ্ছে এবার 5 নাম্বার। 5 নাম্বারে কি দেওয়া আছে? 5 নাম্বারে দেওয়া আছে এ ও বি ভেক্টর পরস্পর যদি সমান্তরাল হয়। তাহলে দুইটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা জানি যে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, কারণ দুইটা পরস্পর সমান্তরাল। আর যদি লম্ব হয় তখন 90 ডিগ্রি হয়। তাহলে তারা সমান্তরাল হওয়ার কারণে তাদের হচ্ছে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এ ডট বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ ডট বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ এর মান বি এর মান কজ হচ্ছে 180 ডিগ্রি, কারণ তাদের মান হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। এজন্য আমরা এখানে 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু -1। এগুলা যেহেতু মান দেওয়া নাই, এগুলাকে আমরা 1 ধরে নিব। তাহলে এখানে হয়ে যাবে -1, কিন্তু আমাদের অপশনে দেওয়া ছিল 0, এজন্য এইটা অপশন ভুল। তারপরে খ নম্বর দেখি। খ নম্বর হচ্ছে অপশনে দেওয়া আছে এ ক্রস বি ইকুয়াল টু 0। তাহলে এ এর মান বি এর মান সাইন 180 ডিগ্রি 0, তাহলে আমাদের খ নম্বর হচ্ছে অ্যান্সার সত্য। এবার আমরা যদি গ নম্বর দেখি, গ নম্বরে হচ্ছে এ এর মান ডট বি এর মান ইকুয়াল টু 1। আমরা উপরে দেখে আসলাম এ ডট বি হচ্ছে -1, তাহলে এইটা হচ্ছে 1 না, এটার অ্যান্সার হবে -1। তাহলে এ ক্রস বি এর মান হচ্ছে আমরা 0 অলরেডি পেয়ে গেছি, তাহলে এখানে 1 হওয়ার প্রশ্নই আসে না।
এবার আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 নম্বরে বলা হচ্ছে যে কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু যদি দুইটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে। তাহলে দুইটি কোনো সামান্তরিকের যদি দুইটি ভেক্টর, এটা হচ্ছে যদি আমরা এ ভেক্টর ধরি, এটা বি ভেক্টর ধরি, তাহলে এর ক্ষেত্রফল নির্দেশ করে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার হচ্ছে মান, এটা হচ্ছে আমরা হচ্ছে এর সলিউশন থেকেই পাই। তাহলে আমরা এটা একটু মনে রাখবো যে দুইটি ভেক্টর যদি কি হয়, সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বোঝানো হয়, তাহলে তাদের ক্ষেত্রফল হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাদের মান। তাহলে এখানে কোন অ্যান্সার ঠিক হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর দুইটির ক্রস গুণফলের মান সমান। তাহলে এখানে এই এখানে আমরা তাহলে যদি সবগুলো অপশন টেস্ট করি, তাহলে এখানে বলা হচ্ছে যে ভেক্টর দুইটির যোগফল সমান। তাহলে আমরা যদি দুইটা ভেক্টরকে যোগ করি, তাহলে তাদের ভেক্টর দুইটির যোগফল এ যোগ বি, এই দুইটা এই ক্ষেত্রফলের সমান হবে না। কারণ আমরা এখানে দেখে আসলাম কি, এখানে আমরা দেখে আসলাম যে ক্রস গুণফলের সমান। তাহলে এখানে ক্রস গুণফলের সমান হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ঘ, অর্থাৎ দুইটি ভেক্টরের ক্রস গুণফলের সমান। তারপরে আমরা দেখি নিচের কোন ক্রিয়াটি বিনিময় সূত্র মেনে চলে। তাহলে এখানে আমাদের কোন ক্রিয়াটি বিনিময় সূত্র মেনে চলে। তাহলে এখানে হচ্ছে আমরা যদি দেখি এখানে সাথে সাতের কতে বলা হচ্ছে এ ডট বি, আমরা যদি এইটাকে বিনিময় করি, অর্থাৎ এখানে বিনিময় বলতে বোঝানো হচ্ছে স্থান বিনিময়। তাহলে বি এর জায়গায় যদি এ দেয় এবং এ এর জায়গায় যদি বি দেয়, তাহলে এটাকে এখানে এটাকে এখানে, তাহলে এদের মানের কোনো চেঞ্জ হয় না। তারপরে এখানে এ ক্রস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি, যদি বি আগে লিখি এ পরে লিখি, তাহলে বোঝানো হয় এ ক্রস বি দ্বারা যদি বোঝানো হয় ডান দিকে, তাহলে বি ক্রস এ দ্বারা বোঝানো হবে বাম দিকে। অর্থাৎ এখানে এই অংশ এবং এই অংশ যদি ইকুয়াল লিখতে চাই, তখন তাদের একটা মাইনাস চিহ্ন দিতে হয়। মাইনাস দ্বারা কি বোঝানো হয়? মাইনাস দ্বারা দিক বোঝানো হয়। এই কারণে এই দুইটাকে আমরা যদি সমান বলতে চাই, তখন মাইনাস দিতে হবে। এবং এ প্লাস বি, বি প্লাস এ, এইটার মানও সেম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে ভেক্টর দুইটির ডট গুণফল, তাহলে ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে। তারপরে হচ্ছে ভেক্টর রাশির ক্রস গুণফল, তাহলে এই যে ভেক্টর রাশির যে ক্রস গুণফল আছে, এইটা বিনিময় সূত্র মেনে চলে না। কেন মেনে চলে না? কারণ এ ক্রস বি ইকুয়াল টু আমরা যদি বি ক্রস এ লিখতে চাই, তখন হচ্ছে সামনে একটা মাইনাস দিতে হয়। তাহলে এইটা আমরা ইকুয়াল বলতে পারি না, অর্থাৎ স্থান বিনিময় করার পরে ইকুয়াল বলতে পারি না। যদি ইকুয়াল বলতে চাই, তখন হচ্ছে একটা মাইনাস দিতে হবে। এজন্য আমরা এটাকে বলবো যে খ নম্বর বিনিময় সূত্র মেনে চলে না। তারপরে হচ্ছে এম এর মান কত হলে পি এবং কিউ পরস্পর লম্ব হবে। তাহলে পি এবং কিউ যদি পরস্পর লম্ব হতে চায়, তাহলে তাদের কি হতে হবে? তাহলে তাদের ডট গুণফল হচ্ছে 90 ডিগ্রি হতে হবে, তাদের ডট গুণফল 0 হতে হবে, অর্থাৎ পি এর মান কিউ এর মান এবং হচ্ছে কজ 90 ডিগ্রি। কারণ লম্ব, লম্ব মানে হচ্ছে তাদের থিটার মান 90 ডিগ্রি হবে। এজন্য এই সূত্রটাকে যদি আমরা ভাঙাই, পাই হচ্ছে পি এর মান কিউ এর মান কজ 90 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে আমরা 0 পাবো। তাহলে আমরা যদি পি বসাই, ডট কিউ বসাই, ইকুয়াল টু লিখতে পারি 0। তাহলে এখানে হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা ডট গুণ করি, আয়ের সঙ্গে আয়ের গুণ হয়, জে এর সঙ্গে জে এর গুণ হয়। এখানে কে নাই, এজন্য আমরা কে কে 0 ধরে নেব। তাহলে কে এর সঙ্গে কে এর গুণ হবে। তাহলে যখন আয়ের সঙ্গে আয়ের গুণ হবে, তাহলে 8 আর 4 গুণ হবে 32। এবং জে এর যে সহগ থাকবে, তার সঙ্গে জে এর সহগের গুণ হবে। তাহলে এখানে এম, এখানে -4। তাহলে এই দুইটা গুণ হয়ে 4m হবে। এবং এখানে যে কে এর সহগ আছে, সেই কে এর সহগ এখানে কে এর সহগ গুণ হবে। এখানে নাই মানে 0, তাহলে 0 সঙ্গে 9 গুণ করলে 0 হয়ে যায়, ইকুয়াল টু 0। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা এম পাবো 32/4 ইকুয়াল টু, অর্থাৎ 8। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের এম এর মান কত হলে পি এবং কিউ পরস্পর লম্ব হবে, অর্থাৎ এম এর মান যদি আমরা 8 বলতে পারি, তবেই হচ্ছে তারা পরস্পর লম্ব হবে। এখন বলা হচ্ছে 9 নম্বরে যে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর সমান হবে, শুধু তাদের সামনে একটা মাইনাস চলে আসবে। তাহলে যদি মাইনাস চলে আসে, তাহলে বোঝানো হচ্ছে যে এ ভেক্টর যদি ডান দিকে যায়, বি ভেক্টর যাবে বাম দিকে, এইটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ দুইটা ভেক্টরের মান সেম, কিন্তু শুধু ডিরেকশনটা আলাদা। এখানে মাইনাস দ্বারা ডিরেকশন বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি দেখি
এ ভেক্টর যদি ডান দিকে যায়, বি ভেক্টর যাবে বাম দিকে, এ ভেক্টর যদি উপরের দিকে যায়, বি ভেক্টর যাবে নিচের দিকে, এটাই বোঝানো হচ্ছে। তাহলে ওখানে হচ্ছে আমাদের প্রশ্নে ছিল এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর জন্য আমরা লিখতে পারি এ ভেক্টর, বি ভেক্টর এবং সাইন 90, সাইন হচ্ছে থিটা। তাহলে এখানে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব সমান্তরাল হয়, এবং আমরা যদি সমান্তরালও না বলি, দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে হয়, তবেও তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 180 ডিগ্রি। তাহলে এর জন্য আমরা এখানে লিখবো থিটার মান 180 ডিগ্রি। তাহলে একটা যদি এদিকে যায়, একটা এদিকে যাবে, তাহলে এই ক্ষেত্রে তাদের হচ্ছে থিটা আসবে, এই থিটাটা হচ্ছে 180 ডিগ্রি হবে। এবং সাইন 180 ডিগ্রি ইকুয়াল টু 0, তাহলে পুরোটার মান হয়ে যাবে 0। তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু যদি মাইনাস বি হয়, এক্ষেত্রে এ ক্রস বি এর মান হয়ে যাবে 0। এবার আমরা হচ্ছে যদি 10 নম্বর দেখি, বলা হচ্ছে এ, বি ও সি এর মান হচ্ছে 12, 5 এবং 13, এবং এ প্লাস বি ইকুয়াল টু যদি সি হয়, তাহলে ভেক্টর এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এখানে আমরা দেখতে পাচ্ছি 12, 5, 12 স্কোয়ার 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার, অর্থাৎ এটা আমরা প্রশ্ন দেখেই বুঝতে পারতেছি এইটা কি হতে পারে। এটা হচ্ছে সা- সমকোণী ত্রিভুজ হতে পারে। আর সমকোণী ত্রিভুজ হলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। তবে এইটার যদি আমরা এই অংশের ব্যাখ্যা দেখি, এই অংশের ক্ষেত্রে আমরা এখানে ব্যাখ্যা দিতে পারি যে এখানে হচ্ছে বলা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে এই অংশটাকে যদি আমরা ভাঙাই, তাহলে কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সি কস থিটা অল রুট। তাহলে এখানে আমরা এটা কেন লিখতেছি? কারণ যোগ মানে হচ্ছে লব্ধি। তাহলে এখানে আমাদের যোগের জায়গায় লব্ধির সূত্র ব্যবহার করতে পারবো, এর জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতেছি। আমাদের এখানে বলা হচ্ছে এ এর মান হচ্ছে 12, তাহলে এর নিচে আমরা 12 লিখলাম, বি এর 5, তাহলে 5 লিখলাম, সি এর জন্য এখানে 13 লিখলাম। তাহলে আমরা 12 স্কোয়ার 5 স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 169। তাহলে 169 যদি এই পাশে চলে যায়, তাহলে আমাদের কি হয়ে যায়? 0 হয়ে যায়। এবং এই অংশটা যদি আমরা ভাগ করে দিই জিরোর নিচে, তারপরেও 0 থাকে। তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে থিটার মান 90 ডিগ্রি, অথবা আমরা এখান থেকে খুব সহজে বলতে পারি যে এখানে হচ্ছে 12 স্কোয়ার 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার, অর্থাৎ এখানে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। অর্থাৎ এখানে পিথাগোরাসের সূত্র মেনে চলে, অর্থাৎ এখানে যে কোণটা আসবে এটা হবে 90 ডিগ্রি।